উলাইকা আসহাবুন নার। লানত নিয়ে যারা কবরে যাবে আল্লাহ পাক বলেন এরাই জাহান্নামের অধিবাসী। একবার যখন তাদের কদম জাহান্নামে প্রবেশ করবে, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন তরুণ যুবক ভাইয়েরা, তোমার রক্ত তোমার যৌবন যেন কোনো বাতিল কিনতে না পারে। একজন মুসলমানের সন্তানের যৌবন আর জীবনটা কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠার পক্ষেই ব্যয় হবে। চিল্লায় বলো ঠিক কিনা? সাউন্ড কমাবো? আমার তো বাড়াইলে ভালো হয়। যেমনে যেমনে থাক, কোনো কিছু ধরা ধরে চলবে না, যা সেমনেই থাক, সবাই কম কথা বসে। কোরআনুল কারীম কি বলে একটু দিল দিয়া শুনলে এই পয়েন্টটা মনে রাখবেন সকলে। যারা জাহান্নামে যাবে আল্লাহর দল করে নাই, রসুলের দল করে নাই, তাদের রাজনীতির জীবনে আল্লাহ রসুল কোনটাই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন, তারা চিরকাল তারা ওই জাহান্নামের ভিতরেই থাকবে। জাহান্নামের ভিতরে যখন তারা প্রবেশ করবে, মজার কথা আল্লাহ বলতেছেন, যখন তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, ওয়াবারাজু লিল্লাহি জামিআন, খেয়াল করেন, সকলেই যখন আল্লাহর সামনে একত্রিত হবে, মানে জাহান্নামে তারা যখন একত্রিত হয়ে যাবে, ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান। কোরআন জানিয়ে দেয় জাহান্নামের ভিতরে অহংকারী নেতারা আর নেতার ওই কর্মীগুলা, কোন কর্মী? যেই কর্মীদেরকে বলা হয়েছিল সকাল 8টায় ভোট শুরু হবে, তোমরা আগের দিন সন্ধ্যায় 7টায় বাক্স ক্লিয়ার করে বলাবা। কি খালি মাথা ঝাঁকায়, মুখে কথা কয় না? এ কাজ অর্ডার করেছে নেতারা, কাজ করেছে কারা? বলেন কাজ করেছে কারা? 16টা বছর অহংকারী ভণ্ড প্রতারক চোর বাটপার শেষর নেতাদের কথা কর্মীরা শুনেছে। কোন কর্মী শোনার কারণে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, ঠিক কিনা কথা বলে? কোন কর্মী মাহফিলের মঞ্চ ভেঙে দিয়েছে। সেদিন আল্লাহ বলেন যখন তারা জাহান্নামে প্রবেশ করবে, অনুসারীরা তারা নেতাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবান, ও নেতারা আজকে জাহান্নামের আগুন আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলাইছে, তোমরা কি একটু পারবা আযাবটা সরাই দিতে? কারণ আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসারী ছিলাম। কি বাঁচাবে না? ঘুমাই গেছে না? নেতারা বাঁচাবে না জাহান্নাম থেকে? নেতা বাঁচাবে না, টের পাও নাই? টের পাও নাই? যেই নেতাদের কথা শুনে সত্য নাই মিথ্যা নাই যা ইচ্ছা তাই করেছ, আরে ছাগল মার্কা কর্মীগুলো ভালো করে শুনে রাখো, যেই নেতাদের কথা শুনে যা ইচ্ছা তাই করেছ, সেই নেতা সেই নেত্রীর 14 গোষ্ঠী থাকে লন্ডনে, তোমারে ছাইরা পালাইছে, তোমার খবরে নাই নাই। দুনিয়াতেই যেই নেত্রী বিপদে পড়ে তোমারে ফালাইয়া চলে গেছে, ওই নেতা নেত্রী জাহান্নাম থেকে তো তোমারে বাঁচাতে পারবে, তাই তো? কি কথা বল পারবে? হুশ আর ফিরবে কবে জাতির? এ জাতির হুশ বিবেক ফিরবে কবে? এ জাতি কি মানুষ হয় নাই এখনো? এখনো কি হুশ ফেরে নাই? ওদের পিছনে দৌড়িয়ে কোনো লাভ নাই, কারণ যারা দুনিয়াতেই তোমারে ফেলে চলে যায় তারা জাহান্নাম থেকে তোমাকে 1 পয়সার উপকার করতে পারবে না, ঠিক কিনা কথা বলে? ইন্না কুন্না লাকুম তাবান, আমরা ছিলাম তোমাদের অনুসারী, তোমরা আমাদের। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, আমাদের উপরে অর্পিত আযাব একটু তোমরা কমায়া দাও, সরায়া দাও। কিন্তু জাহান্নামের নেতারা
তারা কিন্তু আযাব কমাইতে পারবে না, তারা সরাতেও পারবে না। বরং আল্লাহ পাক অন্যত্র বলেন, তারা উত্তর দেবে কর্মীদেরকে, তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। অহংকারী নেতারা বলবে, শোনো, যদি আমরা নেতারা, আমরা কারা কয় না, কথা কয় না, আমরা কারা? ওই নেতারা বলবে, আমরা নেতারা যদি দুনিয়াতে হিদায়াত পাইতাম, হিদায়াতের পথে চলতাম, তোমাদেরকেও হিদায়াত দিতাম, হিদায়াতের পথে চালাইতাম। তার মানে জাহান্নামের ভিতরে ওই নেতারা স্বীকার করবে, আমরাও ছিলাম দুনিয়াতে গোমরা, তোমাদেরকেও চালাইছিলাম গোমরাহি পথে, ঠিক কিনা? আজকে এই একই মঞ্চে একই সময়ে যদি এখানে একটা ছোট্ট গানের আয়োজন করা হতো, আপনাদের কি মনে হয় যে এই রাত 7:45 কাছাকাছি এখন সময়, এখন যদি কোনো ভাঙ্গাচোরা অপরিচিত শিল্পীও এখানে উঠতো গান গাওয়ার জন্য, আপনাদের কি মনে হয় এই কয়জন লোক এখন বসতো? কথা বলেন। পুরা বাজারের লোকেরা মানে পাগলের মতো দৌড়িয়ে আসতো। তো ব্যাপার হলো, সত্যের আহ্বানে, কোরআনের আহ্বানে সকলেই তো আসবে না। এটি যে আসবে না, এই কথাটা 1500 বছর আগে আল্লাহ নিজেই বলে দিয়েছে যে সকলেই কোরআনের ডাকে সাড়া দেবে না, তবে যারা দেবে তারা মুমিন। সবাই দেবে না। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। আল্লাহ পাক বলেন, হে হাবিব, আপনি উপদেশ দিতে থাকুন, আপনি নসিহত করতে থাকুন। সায়াযাক্কারু মান ইয়াখশা। যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। আর যে আল্লাহকে ভয় করে না, তাকে ধমক দিয়াও যা, না দিয়াও যা। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। আর কপাল পোড়া হলো তারা, হতভাগা হলো তারা, উপদেশ গ্রহণ করে না যারা। ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআন থেকে উপদেশ আসার পরে যারা গ্রহণ করে না, অবহেলা করে, মাথা ঘুরিয়ে নেয়, অবজ্ঞা করে, তিরস্কার করে, আল্লাহ পাক বলেন তাদের জায়গা হবে জাহান্নামে। আপনি কথাটার ওয়েট বোঝার চেষ্টা করেন। আর এই যে এখন উন্মুক্ত একটা সময় কথা বলার, এই তাম্বুলখানাতে আজকে আমি আরিফ বিল্লাহ আসতে পারতাম না তো, যদি ওই স্বৈরাচারীরা ক্ষমতায় থাকতো। আমাকে গোট্টির এক চেয়ারম্যান ছিল না, টুপি দাড়ি মাথার নাম কি, এই শয়তানের নাম কি? লাবলু। লাবলু শয়তান। এই শয়তানটা আমাকে বলেছিল যে আমি যতদিন চেয়ারম্যান থাকবো, মানে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, আপনি সালতা থানায় ঢুকতে পারবেন না। এই হুমকি আমাকে দিয়েছিল। এখন আমি যদি বলি, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, বহুজান পালাইছে বাংলা ছাড়িয়া। কথা ঠিক না? এখন কোথায় সেই লাবলু টাবলু চেয়ারম্যান? এগুলির আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব এই জালিমরা যদি ক্ষমতার মসনদে থাকতো, আমি আরিফ বিল্লাহ যেমন এই থানাতে প্রবেশ করতে পারতাম না, এদেশের মামুনুল হক, এদেশের মুফতি আমির হামজা, হয়তোবা তারাও এই অঞ্চলে সঠিকভাবে কথা বলার জন্য আসতে পারতো না, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ পাক তাদের পতন ঘটিয়েছেন, আমাদের উন্মুক্ত করে দিয়েছেন কথা বলার মঞ্চ, এজন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতএব
যতটুকু সময় আলোচনা হবে আপনারা একটু আমার কথার সারা শব্দ উত্তর দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তো কোরআনের উপদেশ থেকে যারা তার মুখকে ফিরিয়ে নেয় আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অর্থাৎ যারা আল্লাহ পাকের নিদর্শন সমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়। এই মুখ ফেরানো মানে কি? যে কোরআন শরীফ এদিকে আমি মুখ এদিকে দিলাম, এটা মুখ ফেরানো না। এই মুখ ফেরানো মানে হলো কোরআন যা বলে তার উল্টা চলা। আলেম উলামা আহ্বান করে তোমাকে ডান দিকে, কিন্তু তুমি চলো বাম দিকে, এটা হলো মুখ ফিরিয়ে নেওয়া। অথবা নবীগঞ্জে দাওয়াত দেয়, নবীদের দাওয়াতের উল্টা চলা, এটা হলো মুখ ফিরিয়ে নেওয়া। অথবা কোরআন যে দিক নির্দেশনা তোমাকে দেয়, কোরআনের দিক নির্দেশনাকে অবহেলা অবজ্ঞা করা। ভালো করে বোঝেন আমার ভাইয়েরা, অনেক দিন পরে এই অঞ্চলে কথা বলার সুযোগ পাইলাম, কারণ জালিমেরা ডিসি অফিসে নালিশ কইরা 3টা বছর আমারে ফরিদপুর জেলায় ভালো করে মাহফিল করতে দেয় নাই। যারা নালিশ করেছিল এখন আমরা তাদের খুঁজে পাই না, যারা নালিশ নিয়েছিল ওই চোরদেরকেও আমরা খুঁজে পাইতেছি না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, তবে যেহেতু আমাদের আপামনি, দিদি, বুবু যাই বলেন না কেন, তিনি তো এখন দাদার কোলে আছে, তিনি এখন দাদার মেহমান। কথা ঠিক কিনা বলেন? তিনি দাদার কোলে বসে বসে কত নতুন নতুন স্বপ্ন দেখতেছে। ডিসেম্বর মাসে আইসা তিনি বাংলাদেশ দখল করবে। আর আমরা বলি 1 ডিসেম্বর 2 ডিসেম্বর নয়, শত ডিসেম্বর পার হয়ে যাবে। বাবু জানো, শুনে রাখো, বাংলার ক্ষমতার চেয়ারে তোমার মতো ডাইনিকার আমরা বসতে দেব না। আমি জানি ওদের দালালেরা কিন্তু কথা বলবে না, বাকিরা বলেন কথা ঠিক কিনা? ওরা ছিল বাংলার টপ লেভেলের সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস। সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে, ওদেরকে তোমরা চেনো কি? সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? কথা ঠিক কিনা? সন্ত্রাস নির্মূলের কথা বলে সন্ত্রাসীকে ওরা গৃহে পালে। কি কথা? কি অবাস্তব না বাস্তব? একটু সাউন্ড বাড়াও। সন্ত্রাস নির্মূলের কথা বলে সন্ত্রাসীকে বুবুজান কোলে পালে। গডফাদার ছিল এমপি মন্ত্রী, গডফাদার ছিল এমপি মন্ত্রী, এই রোগ ভালো হবে কি? সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস। আল্লাহ পাক ওদেরকে ক্ষমতার থেকে নামিয়ে দিয়েছে। আগামীর বাংলাদেশটা যেন হয় কালিমার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। কাজ করতে মাঠে ময়দানে যেতে পারবেন তো ইনশাল্লাহ? ডাক যদি আসে যাইতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক হিম্মত, ইমান, জজবা, শক্তি আল্লাহ যেন বাড়ায় দেয়। বলেন আমিন। কোরআনুল কারীম কি বলে এক এক করে শোনেন আমার ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার কোরআন থেকে তার মুখটাকে ঘুরিয়ে নেবে, ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলেন 1 নম্বরে তাদের দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণময়। এই খেয়াল করেন, এদিক ওদিক নজর কেন? খেয়াল করেন কোরআন কি বলে শোনেন। 1 নম্বরে তাদের জীবন হয়ে যাবে সংকীর্ণময়। দঙ্কা
এর মানে হলো ওই ব্যক্তির কাছে টাকা থাকবে, ক্ষমতাও থাকবে, কিন্তু তার টাকার ক্ষমতা তার জীবনে কোনো প্রকার সুখ আর শান্তি দিতে পারবে না, ঠিক কিনা? তার বাস্তব নমুনা দেখেন। এই যে বিচারপতি মানিক, যিনি ছিল আওয়ামী লীগের একজন পাঁচটা গোলাম, এই বিচারপতি মানিকের রায়ের কারণে সারা বিশ্বের ভিতরে যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের পাখি যাকে বলা হয়, আল্লামা মরহুম সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক যেন তার জান্নাতুল মাকাম দান করে, বলেন আমিন। এই বিচারপতি মানিক তার রায় দিয়ে আসামি বানিয়েছিল। অবস্থা কি হলো? ক্ষমতা পতনের পরে 60 লক্ষ টাকা নিয়ে তিনি যখন মামুবাড়ি ভারতে যাওয়ার চেষ্টা করলেন, আপনারা খবরে দেখেছেন ওই বর্ডারের দুষ্ট ছেলের 60 লক্ষ টাকা বাচ্চারা কি করছে? চকলেট খাওয়ার জন্য নিয়ে গেছে। দুদিন আগেও ছিল তিনি বিচারপতি, এখন নাই তার কোনো গতি, কথা ঠিক কিনা বলেন? 60 লক্ষ টাকা নিয়ে যখন রওনা করেছে, বর্ডারে নৌকা পার হবে, ভারতে পালিয়ে যাবে, বাচ্চারা দুষ্টামি করে টাকাগুলো নিয়ে গেল। 60 লক্ষ টাকা যার হাতে ছিল, ক্ষমতা ছিল, 1 ঘন্টা পরে তিনি টাকা ছাড়া কলার পাতার উপরে শুয়েছিল, কথা ঠিক কিনা? এই চাবিকাঠি কার হাতে? আরে মিয়া কন্যা জোরে, চাবিকাঠি কার হাতে? এই কাফেররা সারা জীবন করে ষড়যন্ত্র, আল্লাহ পাক করে উত্তম কৌশল। এ ব্যাপারে কোরআন কি বলে শোনেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। এই জবান একটু খোলেন না কামিয়া, কন্না আল্লাহু আকবার। সেই যুগ কি আর আছে নাকি যে তাকবীর দিলে ওরা এসে বাধা দেবে? আগে না হয় কথা বললে খেতাসিরা নেতা এসে হুজুরে বাধা দিত, আপনারা ভয়তে কিছু বলতেন না যে পরের দিন মামলা দেয় কিনা। আপাতত তার জালিম আমাদের ঘাড়ে নাই, এখন তার ওদের সাহস নাই মন চাইছে কথা বলার, কেননা ওরাই এখন ইন্দুরের গর্ত খুঁজতেছে পালানোর জন্য, ওরা ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, আল্লাহ পাক এখানে নবীকে জানিয়ে দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, নবী শোনো, ওই কাফেরেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, অর্থাৎ তোমার ব্যাপারে তারা গোপন পরামর্শ করেছিল। ওই দারুণ মদওয়া বৈঠকখানার ভিতরে তোমারে কি করা যায়, কেউ বলেছিল মুহাম্মদকে কারাগারে বন্দী করে দাও, কেউ বলেছিল মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও, আর কেউ বলেছিল না মুহাম্মদকে কারাগারে বন্দী করো না, মুহাম্মদকে দেশ থেকে বের করো না, কারণ মুহাম্মদ পৃথিবীর যেখানে যাবে সেখানে কোরআনের আলো ছড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ যেখানে যাবে সেখানেই কোরআনের আলো ছড়িয়ে দেবে। কারাগারে বন্দী করবা, কারাগারের চোরগুলা মুহাম্মাদের দলে ঢুকে যাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহাম্মদকে কারাগারে রাখা যাবে না, মুহাম্মদকে দেশ থেকে বের করাও যাবে না, কারণ মুহাম্মাদের সুন্দর একটা কণ্ঠ আছে। একটু জবান খুলে বলেন মুহাম্মাদের কণ্ঠের মালিক কে? বলেন না কে? এই কাফেরেরা এই নবীদের সবচাইতে বেশি ভয় পায় নবীদের কণ্ঠকে। কেন জানেন? ওরা জানে যে আমরা লোভ দিয়া, লালসা দিয়া, পামপট্টি দিয়া জনগণ যে কয়টা আনতে না পারবো, নবীরা তাদের মিষ্টি ভাষা দিয়ে তার থেকে বেশি জনগণ কাছে নিতে পারবে। ঠিক একইভাবে এদেশের জালিমেরাও জানে আমরা বিরিয়ানি দিয়া, আমরা কনসার্ট দিয়া, ডানা কাটা পরীর নাচ দিয়া যদি 50,000 লোক গুছাই, এদেশের এক আল্লামা সাইদির বক্তব্যের কারণে লক্ষ লক্ষ মানুষ ময়দানে জমা হয়ে যাবে। ইসলামের শত্রুরা
আওয়ামী লীগের দালালেরা দিন ইসলাম ওরা জানে এই মাঠে যদি মনে করেন ওরা সমাবেশ করে, ওদের হাই লেভেলের বক্তা আসবে, ধরুন কাউয়া কাদেরই প্রধান অতিথি ধরে নেন আর কি, খালি কাউ 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 করে, হ্যাঁ, তো কাউয়া কাদের প্রধান অতিথি, তো এই মাঠে যদি অর্ধেকটা ভরে যায় আর পরের দিন আল্লামা মামুনুল হক তিনিও প্রধান অতিথি, তো ওদের মাহফিলে বিরিয়ানি আছে, গানের আয়োজন আছে, কৌতুক আছে, কিন্তু মামুনুল হকের মাহফিলে কোনো কিছু নাই, সির্ফ শুধু মামুনুল হকের নামটা ঘোষণা করা হয়েছে। আপনারা বলেন ওদের আয়োজনে লোক বেশি হবে না মামুনুল হকের আয়োজনে লোক বেশি হবে? বলেন। এই জায়গাতেই তো ওরা ভয় পাইতো, যেইটাই জোরে কথা কইটারে ধরো, ওইটারে কারাগারে বন্দি করো, লাভ কি হলো, ফলাফল কি হলো? এজন্য মাকড়সার জাল যেমন অতীব দুর্বল, কাফেরদের ষড়যন্ত্র তার থেকেও দুর্বল। দেখতে মনে হয় অনেক কিছু, দেখতে মনে হয় কি জন্য করে ফেলাবে, আসলে কিছু না। এজন্য আল্লাহ পাক আনকাবুত একটি সূরা নাজিল করেছেন, দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ পাক। কাফেরদের ষড়যন্ত্র এতটাই দুর্বল, মাকড়সার জাল, এই মাকড়সার জাল ছিঁড়তে কি কেসি লাগে? কথা বলা যায়, ফু দিলে ছিঁড়ে কিনা? তার মানে খুব শক্ত, তাই তো? কি শক্ত না দুর্বল? দুর্বল। এর চাইতেও দুর্বল হলো কাফেরদের ষড়যন্ত্র। কথা ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, দিলের কান দিয়ে বুঝবেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল আপনাকে মারার, শেষ পর্যন্ত কাফেরেরা সিদ্ধান্ত করলো এই মুহাম্মদকে দেশের বাইরে বের করা যাবে না, মুহাম্মদকে কারাগারে বন্দী করা যাবে না, যেহেতু মুহাম্মদ যেখানেই যাবে সেখানে কোরআনের নূর ছড়াবে, আর কোরআনের নূর যে বিশ্বময় ছড়াবে, এই কথাটা আমার আল্লাহ পাক 1000 বছর আগে কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই ইয়াং যুবক ভাই, এই মুখ নড়ে কে? গালে কি যা দিছো গিলে ফেলাও, আর একটাও দিবা না। কারণ বাংলাদেশে ইতিহাস রচনা করছে কারা? কয় না, কথা হয় না। কারা করছে? ছাত্র জনতা, বুড়া না যুবক? হ্যাঁ, মুরব্বীরাও কিছু কিছু ছিলেন, যাকে খুব জ্বালাইছে তারাও গেছিলেন মাঠে, ঠিক আছে, কিন্তু মূল ভূমিকা রাখছে কারা? বুড়ারা না যুবকেরা? কথা বলেন মিয়া। একটা ইতিহাস রচনা করেছে আমরা, যাদের টার্গেট ছিল 2000 কত সাল? কয় না, কথা কয় না, কত সাল? তাদের টার্গেট ছিল 2041 সাল, কিন্তু যুবকেরা তাদের টার্গেটকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে 2024 সালেই তাদের খেলাকে খতম করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই ইতিহাস যে যুব সমাজ করতে পারে, আমি বিশ্বাস করি, আল্লাহর কসম করে বলি, বিশ্বাস করি, যেই যুবকেরা জালিমদেরকে ক্ষমতার থেকে টেনে নামাইতে পারে, যেই যুবকদের আন্দোলনের কারণে দুপুরের খাবার খাওয়ার টাইম পাই নাই যেই জালিমেরা, এই যুব সমাজ যদি চিন্তা করে, ঈমান বুকে ধারণ করে, আমল ধারণ করে, বাংলার জমিনে দ্বীন কায়েম হবে। কারো বাবার ক্ষমতা নাই ঠেকাবার, অবশ্যই দ্বীন কায়েম হবে, ঠিক কিনা? শুধুমাত্র তোমার ঈমান আর আমলের ত্রুটি, এ কারণে তুমি ওই জায়গাতে কাজ করতে পারতেছ না তরুণ যুবকেরা। অতএব ঈমান আমল সুন্দর করো, তোমাদের দ্বারাই আমাদের দ্বারাই এদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। উলামায়ে আহলে হক যারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, তাদের পিছনে কাতার বাঁধো ইনশাআল্লাহ। আমরা ধানের শীষ দেখেছি, আমরা নৌকা দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি, আমরা এই সাইসাতা আর দেখতে চাই না। আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। এই তামান্না সবার আছে তো? সবার আছে তো? আছে তো সবার? যদি এই তামান্না আপনার ভিতরে না থাকে, আর যদি আপনি
বাম রামদের পিছনে ছোটাছুটি করেন, দৌড়াদৌড়ি করেন, তাহলে আল্লাহ পাকের ফতুয়া একটু ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, যারা কাফেরদের পিছনে আন্দোলন করে, মিটিং করে, মিছিল করে, যারা কাফেরদের পিছনে রাজনীতি করে, আমি একটু মুরব্বী চাচাদের কাছে জানতে চাই, সকলে বলবেন, না বুঝলে বুঝাইয়া দেব, একটু জবান খুলে বলেন, আমার এই বাংলাদেশে কাফের বেঈমান আছে না নাই? অনেকেই মনে করে, হুজুর আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কাফের পাইলেন কই আপনি? আসলে কাফিরের সংজ্ঞা না জানার কারণে অনেকেই কাফের চেনে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের বডি যখন বানালেন, বডি বানায়া আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর নাম শিখালেন, সব বস্তুর নাম শিক্ষা দিলেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে। এরপর আদমের নাকের ভিতরে আল্লাহ পাক ফু দিলেন, অর্থাৎ রূহ দিলেন, আদমের বডি নড়াচড়া করে। এবার ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। এই সিজদা কিন্তু তারা জমিনে মাথা ঠেকায় করে না, এটা ছিল সম্মান সূচক মাথা নোয়ায়া। আদম আলাইহিস সালামকে তারা সম্মানের সিজদা করলেন, আদম নবীকে তারা সিজদা করলেন ফেরেশতারা। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, একজন সিজদা করে নাই, আল্লাহ পাকের হুকুম অমান্য করলো। বলেন তিনি কাফের হলো কি হলো না? কথা বলছেন না? কাফের হইছে কিনা? তার নাম কি? তার নাম কি? ইবলিস। ইবলিস এখানে আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করার কারণে তিনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করলে যদি ইবলিস কাফের হয়ে যায়, তার জীবনের পিছনের সমস্ত আমল যদি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আমি জানতে চাই, আমার দেশে যারা ক্ষমতায় বিগত দিনে ছিল, ওরা আল্লাহ পাকের আইন লঙ্ঘন করেছে কি করে না? এই কথা বলেন, করছে কি করে নাই? সূরা কাফিরুন পড়ে দেখেন, যেখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ মুসলমানের ধর্ম মুসলমানের কাছে, হিন্দুর ধর্ম হিন্দুর কাছে, বৌদ্ধর ধর্ম বৌদ্ধের কাছে, খ্রিস্টানের ধর্ম তাদের কাছে। অর্থাৎ তোমরা প্রত্যেকেই নিজ নিজ ধর্মের পক্ষে থাকো, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা এইটারে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা তারা জারি করেছিল, ঠিক কিনা? এটি হচ্ছে সূরা কাফিরুনের সম্পূর্ণ বিপরীত। ভালো করে বোঝেন, সূরা কাফিরুনের সম্পূর্ণ বিপরীত। একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে, সে কি হয়ে যায়? সে কি হয়ে যায়? আর এই কাফেরদের অনুসারী যারা, তারাও কি? কথা তো আজ থেকে বুঝলাম না, এরা কি মান্যত করছে যে কথাই কব না? ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। যুবক ভাইরা ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন, এক কাফের আর এক কাফেরের অন্তরঙ্গ বন্ধু। কাফের কাফেরের শত্রু না বন্ধু? বলেন, কাফের কাফেরের কি? সুতরাং এভাবে করে যদি পর্যবেক্ষণ করা যায়, তাহলে দেখা যাবে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল বিগত দিনে, একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, শত শত আয়াতের বিরুদ্ধে তারা মানব রচিত আইনকে জাতির উপরে চাপাই দিয়েছিল। কথা বলেন, ঠিক কিনা? তাহলে এরাই হচ্ছে কাফের। আর আল্লাহ পাক বলেন, এই কাফের যারা কুফরি করলো, যারা আমার দিনের সাথে, আমার নবীদের সাথে, আলেমদের সাথে যারা কুফরি করলো, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা কাফের কুফরি করলো, এই কুফরি করে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাতু ওয়া হুম কুফফার, কাফের হয়েই মারা গেল, তওবা তার কপালে জুটলো না, নসিব হলো না। কাফের হয়েই মৃত্যুবরণ করলো, ইসলামের ছায়াতলে প্রবেশ করলো না, কুফরি মতবাদের দলের কর্মী হয়ে সারা জীবন কাটাইলো, রাজনীতি করলো, মিটিং করলো, মিছিল করলো, তওবা করলো না, মারা গেল। আল্লাহ পাক বলেন, এক নম্বরে উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। এটা তামাশার ব্যাপার না, জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ভালো করে বোঝেন।
আল্লাহ বলেন ওই ব্যক্তির উপর আমি আল্লাহ পাকের লানত, ওয়াল মালাইকা সমগ্র ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমগ্র মানুষের লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমগ্র মানুষের লানত। এই লানত নিয়ে যারা কবরে যাবে, যারা মৃত্যুবরণ করবে, তাদের জানাজা পড়া মুসলমানদের জন্য হারাম। ওদের জানাজা পড়াই জায়েজ নাই, অথচ ওরাই মৃত্যুবরণ করলে ওদের জানাজা হয় বাইতুল মুকাররমে। কি কথা বলনা করিয়া? বাইতুল মুকাররমে তো হবেই, কারণ সেখানে ছিল একটা টাটকা শয়তানি মা। মানে নূহ নবীর ঘরে যেমন কাফের ছিল, আল্লামা শামসুল হক ফরিদপুরি ঘরেও তেমন মুনাফিক একটা জন্ম নিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলে? এটা আলেম নামের কলঙ্ক। এটা ছিল ওই স্বৈরাচারীর পা চাটা গোলাম, এটা ছিল মুনাফিক, এটা ছিল সুবিধাবাদ জিন্দাবাদ। কথা ঠিক কিনা জোরে বলে? এমনকি নির্লজ্জ বেহায়া যাকে বলে। আর বর্তমান যিনি বাইতুল মুকাররমের খতিব, আপনারা কি তাকে চেনেন? কেউ নাম শুনছেন? মুফতি আব্দুল মালিক সাহেব। আলহামদুলিল্লাহ, এই জাতির, এই বাংলাদেশের 10 জন আলেম সারা বিশ্ব যাদেরকে দাম দেয়, মর্যাদা দেয় ইলমি ইস্তেদাদের কারণে, মুফতি আব্দুল মালিক সাহেব এই 10 জনের ভিতরে একজন। বলি আলহামদুলিল্লাহ। একজন নিরহংকার মানুষ, ভিতরে কোনো অহংকার, একেবারেই সাদাসিধা মানুষ, কিন্তু ইলমি যোগ্যতা, তার কলমের বড় পাওয়ার, তার কলমের বড় ধাস, ওনার কলমের লিখনের কারণে এ দেশের বহুত বাতিল ফেরকারা ওনাকে ভয় পায়। সুবহানাল্লাহ পড়েন মিয়া। একজন যোগ্য আলেম বাইতুল মুকাররমে এতদিন পরে ঢুকছে, কিন্তু আগে যেটা ছিল এটা ছিল 5টা গোলাম। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই বাইতুল মুকাররমে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক মারা গেলে তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে, তাদের জানাজা সেখানে করা হয়েছে। আমি মনে করি সূরা তওবার আয়াত অনুযায়ী, মুনাফিক মারা গেলে ইসলামের দুশ্মন যারা, ইসলাম রাষ্ট্রে ক্ষমতায় যারা চাই না, এরা মারা গেলে রাষ্ট্র ক্ষমতা দূরের কথা, এদের জানাজা না পড়ে হয় আগুনে পুড়াই দাও, নাই পানিতে ফেলে দাও, নাইলে মাটির তলে গাইয়ে ফেলাও। এই চোররা মারা গেলে রাষ্ট্রের সম্মান দেওয়া হয়। তারপরে হুজুররা দোয়া করে, যতক্ষণ জান্নাতে না যায় হুজুর দোয়া ছাড়ে না। কথা ঠিক না জোরে বলে? আর কবরে কি বলে রাখা হয়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়া কি তোর বাপের রে? যে দোয়া পাইলি আর পড়ে দিলি, এই দোয়া 4টার সামনে পড়লি কোনদিন তার জীবনের আন্দোলনে রাসূলের নাম ছিল না? ছিল? হয় না? কা ছিল? তার মিটিং মিছিলের স্লোগান কি ছিল? জয় বাংলা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ্য করতে পারে নাই তারা। অথচ জয় শ্রীরাম, জয় মা কালী, জয় গুরু, এই জয় শব্দটা মুসলমানদের জন্য প্রযোজ্য নয়, এটা হিন্দুত্ববাদী স্লোগান। সেই স্লোগান সহ্য হয়, নারায়ে তাকবীর বললে কয় এটা পাকিস্তানের স্লোগান। লিল্লাহে তাকবীর পাকিস্তানের স্লোগান নয়, এটি হচ্ছে আল্লাহ প্রদত্ত স্লোগান। এই স্লোগান দিলে মুসলমানদের ঘুমন্ত ঈমান জাগ্রত হয়ে যায়। এই ধরনের ইবলিস, কুখ্যাত বিখ্যাত শয়তান যখন বাংলাদেশে মারা গেছে, তাদেরকে রাসূলের দলে আমরা জোর করে ঢুকাইছি। কথা ঠিক কিনা জোরে বলে? ও রাসূলের দলের লোক না, আমরা জোর করে হুজুরা ঢুকাইছি। কোন হুজুর ঢুকাইছি? ওই যে যেই হুজুর শেখ হাসিনার সামনে বসে কয়, আফা আপনি তো জান্নাতি মানুষ। কইছে কিনা বলে? কইছে কিনা বলে? আরে হুজুর কফিল উদ্দিন সালেহি, তুমি একটা জাহান্নামের মাল রে জান্নাতি বানাই দিলা। যে মানুষটার হাতে শত শত মানুষ খুন হয়েছে, যে মানুষটির ইশারায় আলেমদের রক্ত ঝরেছে, যে মানুষের ইশারায় আল্লামা সাইদি নির্দোষ মানুষ রাজাকার হয়ে তারা হত্যা করা হয়েছে, তুমি মৌলবী স্বার্থের কারণে পদের লোভে তারে বানাই দিলা তুমি জান্নাতি মানুষ। অথচ আমি কোরআন দিয়ে প্রমাণ করতে পারবো তিনি জান্নাতি নয়। যদি তওবা ছাড়া মারা যায় অবশ্যই তিনি জাহান্নামী মানুষ।
সুতরাং ভাইয়ের আমার, কাফের বেঈমানদের পক্ষে যাওয়া, তাদের দল করা, তাদের নির্বাচন করা, তাদের কর্মী যদি হন আর যদি মারা যান, আপনার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমগ্র মানুষের লানত। এই লানত নিয়ে কেউ যদি কবরে যায়, দিলের কানটা খাড়া করে শোনেন, এই লানত নিয়ে কেউ যদি কবরে প্রবেশ করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, উলাইকা আসহাবুন নার। লানত নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ পাক বলেন এরাই জাহান্নামের অধিবাসী। একবার যখন তাদের কদম জাহান্নামে প্রবেশ করবে, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। তরুণ যুবক ভাইয়েরা, তোমার রক্ত, তোমার যৌবন যেন কোনো বাতিল কিনতে না পারে। একজন মুসলমানের সন্তানের যৌবন আর জীবনটা কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠার পক্ষেই ব্যয় হবে। চিল্লায় বলো ঠিক কিনা? সাউন্ড কমাবো? আমার তো বাড়াইলে ভালো হয়। যেমনে যেমনে থাক, কোনো কিছু ধরা ধরে চলবে না, যা সেমনেই থাক, সময় কম, কথা বেশি। কোরআনুল কারীম কি বলে একটু দিল দিয়া শুনলে এই পয়েন্টটা মনে রাখবেন সকলে। যারা জাহান্নামে যাবে, আল্লাহর দল করে নাই, রসুলের দল করে নাই, তাদের রাজনীতির জীবন আল্লাহ রসুল কোনটাই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুম ফিহা খালিদুন, তারা চিরকাল তারা ওই জাহান্নামের ভিতরেই থাকবে। জাহান্নামের ভিতরে যখন তারা প্রবেশ করবে, মজার কথা আল্লাহ বলতেছে, যখন তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, ওয়াবারাজু লিল্লাহি জামিআন, খেয়াল করেন, সকলেই যখন আল্লাহর সামনে একত্রিত হবে, মানে জাহান্নামে তারা যখন একত্রিত হয়ে যাবে, ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান। কোরআন জানিয়ে দেয়, জাহান্নামের ভিতরে অহংকারী নেতারা আর নেতার ওই কর্মীগুলা, কোন কর্মী? যেই কর্মীদেরকে বলা হয়েছিল সকাল 8টায় ভোট শুরু হবে, তোমরা আগের দিন সন্ধ্যায় 7টায় বাক্স ক্লিয়ার করে বলাবা। কি খালি মাথা ঝাঁকায়, মুখে কথা কয় না? এ কাজ অর্ডার করেছে নেতারা, কাজ করেছে কারা? বলেন, কাজ করেছে কারা? 16টা বছর অহংকারী, ভণ্ড, প্রতারক, চোর, বাটপার, শেষর নেতাদের কথা কর্মীরা শুনেছে। কোন কর্মী শোনার কারণে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, ঠিক কিনা কথা বলে? কোন কর্মী মাহফিলের মঞ্চ ভেঙে দিয়েছে। সেদিন আল্লাহ বলেন, যখন তারা জাহান্নামে প্রবেশ করবে, অনুসারীরা তারা নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, ও নেতারা, আজকে জাহান্নামের আগুন আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলাইছে, তোমরা কি একটু পারবা আযাবটা সরাই দিতে? কারণ আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসারী ছিলাম। কি বাঁচাবে না? ঘুমাই গেছে না? নেতারা বাঁচাবে না জাহান্নাম থেকে? নেতা বাঁচাবে না, টের পাও নাই? টের পাও নাই? যেই নেতাদের কথা শুনে সত্য নাই, মিথ্যা নাই, যা ইচ্ছা তাই করেছ, আরে ছাগল মার্কা কর্মীগুলো ভালো করে শুনে রাখো, যেই নেতাদের কথা শুনে যা ইচ্ছা তাই করেছো, সেই নেতা, সেই নেত্রীর 14 গোষ্ঠী থাকে লন্ডনে, তোমারে সাইরা পালাইছে, তোমার খবরে নাই নাই। দুনিয়াতেই যেই নেত্রী বিপদে পড়ে তোমারে ফালাইয়া চলে গেছে, ওই নেতা নেত্রী জাহান্নাম থেকে তো তোমারে বাঁচাতে পারবে, তাই তো? কি কথা বল পারবে? হুশ আর ফেরবে কবে জাতির? এ জাতির হুশ বিবেক ফিরবে কবে? এ জাতি কি মানুষ হয় নাই এখনো? এখনো কি হুশ ফেরে নাই? ওদের পিছনে দৌড়িয়ে কোনো লাভ নাই, কারণ যারা দুনিয়াতেই তোমারে
ফেলে চলে যায়, তারা জাহান্নাম থেকে তোমাকে এক পয়সার উপকার করতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? ইন্না কুন্না লাকুম তাবান, আমরা ছিলাম তোমাদের অনুসারী, তোমরা আমাদের। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, আমাদের উপরে অর্পিত আযাব একটু তোমরা কমায়া দাও, সরায়া দাও। কিন্তু জাহান্নামের নেতারা তারা কিন্তু আযাব কমাইতে পারবে না, তারা সরাতেও পারবে না। বরং আল্লাহ পাক অন্যত্র বলেন, তারা উত্তর দেবে কর্মীদেরকে, তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। অহংকারী নেতারা বলবে, শোনো, যদি আমরা নেতারা, আমরা কারা কয় না, কথা কয় না, আমরা কারা? ওই নেতারা বলবে, আমরা নেতারা যদি দুনিয়াতে হিদায়াত পাইতাম, হিদায়াতের পথে চলতাম, তোমাদেরকেও হিদায়াত দিতাম, হিদায়াতের পথে চালাইতাম। তার মানে জাহান্নামের ভিতরে ওই নেতারা স্বীকার করবে, আমরাও ছিলাম দুনিয়াতে গোমরাহ, তোমাদেরকেও চালাইছিলাম গোমরাহি পথে। ঠিক কিনা? এজন্য এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ ইসলামী আন্দোলন ছাড়া মুসলমানের বাচ্চা ভিন্ন কোন দলের কর্মী হতে পারে না। এই কথা কন না যুবক ভাইয়েরা? এখান থেকে আজকের মাহফিল থেকে একটা শপথ নিয়ে বাড়িতে যেতে হবে। এই মুহূর্তে শপথনামা নিয়ে যেতে হবে। বিগত দিনে যা হইছে হইছে, যা করেছি করেছি, আজকের মাহফিল থেকে পাক্কা শপথ নিচ্ছি, আমি মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, আমি কখনো বাতিলদের রাজনীতি করতে পারি না। আজকের থেকে প্রতিজ্ঞা করলাম, ইসলাম নাই যেখানে আমি নাই সেখানে, বামপন্থী যেখানে আমি নাই সেখানে, ওয়াদা করলাম ইসলাম আছে যেখানে মুসলমান থাকবে সেখানে। দিন ইসলাম, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত উঠান, হাত উঠিয়ে রাখেন। এই যে আপনারা ওয়াদা করলেন, এই ওয়াদা যদি না রাখেন, বলেন তো তারে কি কয়? মুনাফিক। তারে কি কয়? তো মুনাফিক হয়ে কি মারা যাবেন? মুনাফিকে মরতে চান? তাহলে আজকের থেকে শপথ, ইসলাম থাকবে যেখানে, মুসলমান থাকবে। আল্লাহ পাক এই হাতগুলিকে ইসলামী আন্দোলনের পক্ষেই যেন কবুল করে, আমরা বলি আমিন। বিগত দিনে যাদের পিছনে দৌড়াইছেন, ওরা দেখতে মানুষ, আসলে কিন্তু মানুষ না। আসলে ওরা কি বলেন তো? ওরা কি? কোনটা হলো আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, কোনটা এই পর্যায়ে মানে জানোয়ারের সমান সমান, আর কোনটা হলো বালহুম আদল, জানোয়ারের চাইতারও 3 ক্লাস নিচে। কথা ঠিক কিনা বলেন? এজন্য মানুষ কাকে বলে, এই মানে কোট টাই জুতা বুট ওদের সবই ছিল, কিন্তু ওদের ভিতরে মনুষ্যত্ব বোধ ছিল না। কথা ঠিক কিনা বলেন? তাই তো মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই, তিনি তার কলম দিয়ে প্রতিবাদের সুরে তিনি চমৎকার করে লিখে গিয়েছিল, হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কথা ঠিক কিনা? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি, আসল মানুষ নাই রে নাই, আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। প্রকৃত মানুষ যারা, আমরা তাদের পিছনে কাতার বাঁধতে চাই ইনশাআল্লাহ।
এ ব্যাপারে কোরআনুল কারীম কি বলে? কান খোলার একটা মেসেজ নিয়ে যান। মানুষ কারা? আল্লাহ পাক কোরআনে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে আল্লাহ পাক মানুষের পরিচয় দিয়েছেন, অর্থাৎ তিনি রহমান, তিনি রহমান, যিনি ভালো করে বুঝবেন, যিনি শিখিয়েছেন কোরআন, তিনি রহমান, যিনি শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। অথচ বাস্তবতা তার উল্টা। বাস্তবতা হলো আগে মানুষ জন্ম নেয়, তারপরে মানুষ যা শিকার শেখে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ কয় না, তিনি রহমান, শিখালেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। এ কথার মানেটা কি? এ কথার মানে হলো একটা মানুষ মায়ের পেট থেকে যখন জন্ম নিয়ে বের হয়, সাবালেক যখন হয়, সাবালেক হওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কোরআন না শিখবে, কোরআন না মানবে, অতক্ষণ পর্যন্ত সে মানুষ কখনো হতে পারে না। কথা ঠিক কিনা বলে? মানে কাঠামোতে মানুষ, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, এটাকেই মানুষ বলে না। মানুষ তো সে আল্লাহর কোরআনকে স্বীকার করে নাই, যে তাকেই বলা হয় মানুষ। সুতরাং যাদের কাছে কোরআন নাই তারা প্রকৃত মানুষ হতে পারে না। আর আল্লাহ পাক বলেন, এই কোরআনের জ্ঞান, ইলম যাদের অন্তরে, যাদের কলবে প্রবেশ করবে, আল্লাহ পাক তাদের মর্যাদা আর অন্যদের মর্যাদা সম্পূর্ণ আল্লাহ পাক আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। পরে আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। কথা খুব সংক্ষিপ্ত, সময় শেষ, খেয়াল করেন। অর্থাৎ চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি যেমন এক স্তরের নয়, এরপরে অন্ধকার আলো যেমন এক নয়, তেমনি করে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে মানে যারা আলেম আর যারা আওয়াম সাধারণ, যারা জ্ঞানী আর যারা জ্ঞানহীন, আল্লাহ পাক বলেন উভয়ের মর্যাদা কখনো সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিনও সমান হতে পারে না। কথা ঠিক কিনা? ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, তোমরা যারা জানো না, আহলে ইলম ওয়ালাদের কাছ থেকে জেনে নাও। সুবহানাল্লাহ। পড়ে আহলে ইলম ওয়ালা কারা? যাদের কাছে ইলমি নবাবির জ্ঞান আছে, যাদের কাছে আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান আছে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর জ্ঞান যেই ব্যক্তির কাছে আছে, তিনি হচ্ছে আলেম। ওই আলেমদের কাছ থেকে জেনে নেবে যারা জানে না। কথা ঠিক কিনা বলে? আপনারা দাঁড়িয়ে আছেন ভাই, কোন দুঃখে? এই যে বসার জায়গা দিচ্ছে, বসে বসে পড়ুন, তাড়াতাড়ি বসুন। আমাদের আজকের মাহফিলে ঢাকা থেকে আগত মেহমান আছে, চমৎকার কথা বলেন, ভালো মাপের আলেম, বয়স কম কিন্তু অনেক ভালো মাপের আলেম। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠকে সারা বাংলার জন্য যেন দায়ী হিসাবে কবুল করে। বলি আমিন। আমার পরেই তিনি কথা বলবেন, আমার পরেই তিনি কথা বলবেন। অত্যন্ত চমৎকার গঠনমূলক কথা বলেন, ইলমি কথা বলেন, আমলি কথা বলেন। আমরা থাকবো, আমার পরে দুজন মেহমান আছেন, কথা বলবেন। আপনারা ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের ধৈর্য বাড়িয়ে দিন। আর এই যে বেশি পণ্ডিতগিরি করলে যা হয়, হ্যাঁ, এই মাইক কলারে আগে ধরে পিটার দরকার বাঁশ দিয়ে। এই বেশি পণ্ডিতগিরি করলে যা হয় আর কি। তোরে কেডা কইছে ডানেতে বামে আবার এই পিছনে কানের কাছে হরেন লাগাইতে? খালি গুতুর 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 করবা তালেইতে, কামের বোঝা না কিছুই, আকামে যত জোর আছে। ভাইরা আমার, আমরা যে পয়েন্টটাতে ছিলাম, এটা কোনো সিস্টেম হইলো কোন দেখুন কেমন লাগে? হ্যাঁ, প্রথমেই ভালো ছিল না,
সব নাবালেক খোলাফান করতেছে, ফাটায় এরা বুঝি না। গানের কাছে হরণ রেখেছে, গানের কাছে ঘুরায়। এই তোমার হরণ করতে গেছে কিনা কি দেখো? হ্যাঁ আবার কয় দেখেন ভালো ঠায় না, না ভারত তুই আসে না কাজের কি বুঝবে? এটা ঘোরাও আগে সামনে ছিল, সামনে রকম সবাই কর। আচ্ছা, আমরা কাফেরদের পরিচয় দিচ্ছিলাম, সুতরাং আজ থেকে আমরা কোনো কাফের কুফরি মতবাদের পিছনে আর দৌড়াবো না ইনশাআল্লাহ। এখন থেকে দৌড়াবো কাদের পিছনে? আহলে ইলমওয়ালাদের পিছনে। আহলে ইলম, এই ইলম এটা দিয়েছেন কে? কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। ইলমের মালিক কে বলেন তো ভাই? আল্লাহ হচ্ছেন ইলমের মালিক, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন ইলম বিতরণকারী। সুবহানাল্লাহ পড়েন। এখন এই ইলমের ওয়ারিস কারা? নবীদের, সমস্ত নবীদের ওয়ারিস আপনারা বলেন তো কারা? কয় না, এইটুকুই জানেন না, সারা বছর শুনেন। নবীদের ওয়ারিস কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত নবী, একজন নবীর না, সমস্ত নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। কোন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম যে জাতির মাঝে থাকবে না, সেই জাতি নিশ্চিত ধ্বংস হবে। এটা আপনি স্বীকার করলেও সত্য, না করলেও সত্য। কারণ উলামায়ে কেরামের সিনাতে যে ইলম, যে নূর আছে, এই নূর দ্বারা জাতি আলোকিত হবে। কথা ঠিক কিনা বলেন? একটু ফোনটা ধরি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কে? আমরা এই ইলম যাদের অন্তরে আছে তাদের কাছেই যাব। ইলিমওয়ালারা রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত জাতির সমাধান দিতে কি পারে না? কি মনে হয় পারে না? কিন্তু আমাদের দেশের কিছু লোক আছে, মুখ চোখ ব্যয় করে কয় হুজুর না থাকবে মাদ্রাসার মসজিদে হুজুররা রাজনীতি করে। কি ভাই এরকম বলে কিনা? বলেন, বলে কিনা? আরে ভাই, হুজুররা যতদিন দেশের রাজনীতির ময়দানে পরিপূর্ণভাবে পা কদম না রাখবে, ততদিন পর্যন্ত এই জাতির কপালে পরিপূর্ণ সুখও আসতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এর কারণ হলো উলামায়ে কেরাম যে রাজনীতি করে, এটা আল্লাহর জন্যই করে। তারা রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ পাকের হুকুম দিয়া, কোরআন দিয়া, মানুষের তৈরি করা মতবাদ দিয়া নয়। কিন্তু যারা মানুষের মতবাদের পিছনে দৌড়াবে, আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা, তরুণ মুরব্বী ভালো করে শোনেন, যে বা যারা ইসলামের আদর্শকে বাদ দিয়া ভিন্ন আদর্শের পিছনে দৌড়াই, জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর ওই যে জাহান্নামের ভিতরে নেতা আর কর্মী দ্বন্দ্ব লাগাবে, কেউ কাউকে ছাড় দিবে না। সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সেদিন ওই নেতারা অনুসারীদেরকে বলবে, দেখো ফাইসালা যাহবার তা তো হয়েই গিয়েছে, এখানে ধৈর্য ধারণ করাও যা, না করাও তা, এখানে চিল্লা ফাল্লা করাও যা, না করাও তা, ফাইসালা যা হবার তা তো হয়ে গিয়েছে। সুতরাং বন্ধুরে, তরুণ হাতে পায়ে ধরে বলে গেলাম, জীবনে কত বার শুনলাম, কত আমল করলে, তাহাজ্জুদের আমল, নফল ইবাদত ঠিক আছে, জিকির আজকার ঠিক আছে, কিন্তু যদি রাষ্ট্র জীবনের ক্ষেত্রে বাম রামদের কর্মী হয়ে জীবন পরিচালনা করো, কোরআন বলে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আচ্ছা বলেন, কথাগুলো কি মোল্লার না আল্লাহর? এই পিছনের ভাইরা কথা কন, মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক সূরা মুহাম্মাদের ভিতরে বলেন, যারা কাফের, বলেন যারা কি কাফের, চিনছেন তো আপনারা? আচ্ছা একটু আলামত দিয়ে দেই কাফেরের। হ্যাঁ, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ,
কাফের তো ওই ব্যক্তিকে বলা হয়, তাদেরকে কাফের বলা হয় যারা আখিরাতের চিন্তা যাদের মাথায় নাই, দুনিয়ার মোহাব্বতের কারণে। কথা ঠিক কিনা? সারাদিন দুনিয়া দুনিয়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া, সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত দুনিয়া। একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য, একটা দিনের জন্য, একটা সপ্তাহের জন্য, একটা মাসের জন্য, একটা বছরের জন্য এমনও মানুষ আছে একটা দিন আল্লাহ পাকের নাম জবানে নেই নাই। ঠিক কিনা বলেন? এমনও মানুষ এই বাংলাদেশ আমরা দেখেছি যিনি তার বক্তব্যে বলেছে আমি মৃত্যুর আগ পর্যন্ত অমুক নেতার আদর্শ নিয়ে মরতে চাই, কিন্তু কোরআন জানিয়ে দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর সকল মানুষের জন্য, এই খেয়াল করেন, পৃথিবীর সকল মানুষের জন্য উত্তম আদর্শকারী কোন ব্যক্তি? নাম বলেন তো দেখি। হযরত মুহাম্মদ বলেন মুহাম্মদ, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরের জীবনের ভিতরে এমন কোন চ্যাপ্টার নাই, এমন কোন পাঠ নাই যেটা মানুষের লাগবে না। উত্তম বাবা, উত্তম শিক্ষক, উত্তম বক্তা, উত্তম ইমাম, উত্তম রাজনীতিবিদ, এমন কোন সাইট নাই যা আমার নবীজির ভিতরে ছিল না। কথা ঠিক কিনা? ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আজিম, আল্লাহ পাক আজিম শব্দ দ্বারা বুঝাচ্ছেন এমন এক মহান চরিত্র আমি আল্লাহ পাক মুহাম্মদকে দান করেছি। সুবহানাল্লাহ পড়ে। চরিত্র কে দিয়েছেন? নবীরে বলেন। আজিম, আল্লাহ পাক আজিম দ্বারা বুঝাচ্ছেন আমার নবীর চরিত্রের উপরে পৃথিবীর আর কোন মানুষের চরিত্রই হতে পারে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং শেখ মুজিবের আদর্শ নয়, জিয়ার আদর্শ নয়, পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানের বক্তব্য হবে আমি আদর্শ হিসাবে একজন ব্যক্তিকে ফলো করব, তার নাম হলো বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের আদর্শ ছাড়া আমাদের আর কোন আদর্শ মানার দরকার আছে? সুতরাং বন্ধুগণ আমার, এই পয়েন্টটা মনে রাখবেন তরুণ যুবক ভাইয়ারা। আল্লাহর হাবিব বলেন কিলাবুদ দুনিয়া, আখিরাতকে ভুলে যারা সারাটা দিন দুনিয়া দুনিয়া। এই আয়াতে আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন নারী যেন তার মাথার উপর থেকে, বলেন কোন জায়গা থেকে? কথা কয় না কেন? কি বাকিরা কি বোবা নাকি? মাথার কোন জায়গা থেকে? যেন একটা চাদর, ওড়না, একটা লম্বা কাপড় যেন টেনে দেয়। কি করে দেয়? বলেন কি করে দেয়? মাথার উপরতে যদি কাপড় ছাইড়ে দেয় তাহলে আগে ঢাকবে কি? আগে কি ঢাকবে? আমাদের দেশে বিশাল বিশাল স্কলার, ওরে বাবার স্কলাররা ফতোয়া দিছে নারীর মুখ আর হাত খোলা রেখে চলা যাবে। এ ফতোয়া গ্রহণযোগ্য নয়। কারণ কি? যত বড় স্কলার হোক না কেন আপনাকে বুঝতে হবে নারীর সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হচ্ছে তার মুখমণ্ডল। কি কথা কয় না কে? বিয়ে করছেন কারা কারা হাত তোলেন? আচ্ছা, আপনারা যারা বিয়ে করছেন আগে নারীর কি পাও দেখছেন? যাই হ্যাঁ, সব দেখছেন, খালি মুখটাই দেখেন নাই, তাই তো? বরংস নারীর কোনো কিছু দেখা না হলেও কি দেখবেন? কি দেখবেন? মুখ দেখে যদি ভালো লাগে, অন্তরে সুখ লাগে, নাকটা চিকুন, আর কিছু কইলাম না, যুবকদের ইস্ক চলে আসতে পারে, আবার বেশি কিছু কইলাম না। তো এই যে মুখমণ্ডল হচ্ছে একটা নারীর গোটা দেহের সৌন্দর্যের ফাউন্ডেশন। যেই মুখটা হলো সৌন্দর্যের কেন্দ্রবিন্দু, এই মুখটাই যদি নারী খোলা রাইখে চলে তাহলে তো নারীর প্রতি যুবক আসক্ত হয়ে যায়, প্রেমের প্রস্তাব দেয়, রাজি না হলে এসিড নিক্ষেপ করা হয়। ঠিক কিনা কথা বলেন? সুতরাং এই আয়াতের ব্যাখ্যা হলো নারী যখন রাস্তাঘাটে যাবে উপর থেকে একটা ওড়নাকে ছেড়ে দেবে, শুধু মুখ না তার বুকও যেন ওই ওড়না দ্বারা ঢেকে যায়, যাতে করে তার অঙ্গ প্রত্যঙ্গ এটি যেন যুবকেরা বুঝতে না পারে। কথাকার এই শিক্ষা আপনার মেয়ে কোথায় পাবে? কয় না, কথা কয় না, লজ্জা করে কইতে, লজ্জা করে কোথায় পাবে? মাদ্রাসায় পাবে।
যেখানে কোরআনের শিক্ষা হয় সেখানে পাবে। আপনার ছেলে মেয়েরা আজকে স্কুল কলেজে পড়ে, এটা আমি তাদের দোষ দেব না ভাই, আমার সোনার ছেলে মেয়েদের তো দোষ নয়। ওখানে শিক্ষা কারিকুলামে যদি কোরআনের শিক্ষা থাকতো, স্কুলে যদি মেয়েদেরকে পর্দার আয়াতগুলি পড়িয়ে শোনানো হতো, আর টিচাররা যদি আদেশ করে দিত স্কুলের মেয়েরা পর্দা করতো, ঠিক কিনা কথা বলে? আলহামদুলিল্লাহ। তারপরেও আমাদের বয়ানের কারণে, উলামায়ে কেরামের মেহনতের কারণে এদেশের অনেক স্কুলের মেয়েরাই বুরখা পরে মুখটা ঢেকেই আসা যাওয়া করে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, কারণ সেই মৌলিক জ্ঞান তাদেরকে দেওয়া হচ্ছে না। এজন্য এখানে একটি মহিলা মাদ্রাসা আছে, দারুত তাকওয়া। এই মাদ্রাসায় বোনদেরকে পড়ানো হয়, মেয়েদেরকে পড়ানো হয়। তো আপনাদের যেই মেয়েগুলি এখনো কোরআন পড়তে পারে না, এখনো দিনের জ্ঞান যায় নাই, সময় সুযোগ এসেছে, এই তাম্বুল খানাই যে দোতলাতে পাশে মাদ্রাসা, সুযোগ এসেছে আপনার মেয়েকে এখানে ভর্তি করে একটু দিনের নূর ঢুকাই দেন। এই মেয়েটা চাই সংসারে যাবে, মেয়ের ভিতরে কোরআনের জ্ঞান থাকার কারণে শাশুড়ি ভাগ্যবান হবে, শ্বশুর ভাগ্যবান হবে। কোরআন শিখিয়ে দেবেন না, ও হবে ডাইনি, শাশুড়ির কাছে টিকবে না, শ্বশুরের কাছে টিকবে না, যত জানা হবে বাপ আর মা। কথা ঠিক কিনা? এজন্য এমন মাদ্রাসা এখানে আজীবন থাক, আপনারা জানতো।